আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিষ কিচেন এন্ড লাইফস্টাইল। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করুন যাতে আমার ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। আজকে আমি বানাবো রুই মাছের ঝোল, ঝাল ঝাল রুই মাছের ঝোল। আমি দুদিন থেকে অনেক অসুস্থ, তার জন্য ভিডিও ছাড়তে পারিনি। আজকে একটু সুস্থ হয়েছে, তার জন্য ভাবলাম একটু ভিডিওটা মেক করে দিই। এখানে আমি রুই মাছ নিয়েছি, রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর বাহিরে প্রচন্ড বৃষ্টি দিচ্ছে। এখানে আমি মরিচ একটু বেশি নিয়েছি, যেহেতু আমি ঝাল ঝাল ঝোল খাবো। হলুদ নিয়েছি পরিমাণ মতো, ধনে গুঁড়া নিয়েছি পরিমাণ মতো, পাঁচফোড়ন নিয়েছি পরিমাণ মতো। আর মশলাটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি 15 মিনিটের মতো, কারণ শুকনো মশলা একটু ভিজিয়ে রাখলে একটু ঝাল ঝাল ফ্লেভারটা একটু বাড়ে আর মশলার স্বাদটা একটু বেশি থাকে। আপনারা এরকম বাসায় রান্না করবেন, দেখবেন খেতে অনেক ভালো হয়েছে। আর একটা কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকে ভালো করে পানিটা টানিয়ে নিচ্ছি পেঁয়াজ থেকে। এবার আমি এটাতে আগে থেকে যে ভিজিয়ে রাখা মশলা ওটা দিয়ে দিলাম। এবার মশলা আর পেঁয়াজকে আমি একসাথে জাল করব। আমি এমনিতেই শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না, তার মধ্যে এখন আমি আরো অসুস্থ, আমি আরো কথা বলতে পারছি না। আর এর মধ্যে বাহিরে প্রচন্ড বৃষ্টি দিচ্ছে, কারেন্টও নেই। এবার পেঁয়াজ আর মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা একেবারে লোতে রাখছি, কারণ চুলার আঁচটা এখন বাড়িয়ে দিলে এটা পড়ে যেতে পারে। চুলার আঁচটা লোতে রেখে আমি একটু পর অনবরত নেড়ে দিচ্ছি, যাতে এই মশলাটা জ্বলে না যায়। আর এটাতে আমি লবণ দিয়েছিলাম, বাট লবণের ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এগুলো কিন্তু আমার সাথেই হয়, আমি বুঝি না, লবণের ভিডিওটা স্কিপ হয়ে গেছে। দেখুন আমার মশলাটা প্রায় কষে এসেছে। আর এভাবে যে কোনো রান্না এভাবে যদি মশলা থেকে তেলটা ছেড়ে যায়, তাহলে ভাববেন যে মশলাটা ঠিক মতো প্রপারলি কষে গেছে। আর মশলাটা যদি ঠিক মতো না হয়, মশলাটা যদি ঠিক মতো না হয় তাহলে খেতেও ভালো লাগে না। আমি মাঝে মাঝে না বয়স দিতে লাগলে আমি কি বলি আমি নিজেই বুঝি না, তারপর ওটা ডিলিট করে আবার নতুন করে বয়স দিই। আমার পাশে মানে যে থাকে সে আস্তে আস্তে শেষ হয়ে যায় আমার বয়স দেওয়া শুনে। মানুষে তো মানে সুন্দর করে কি করে বয়স দেয় আমি বুঝি না। এবার আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। মাছটা আমি আগে থেকে বেছে রেখেছিলাম, হালকা ভাজি করেছি, মাছটা আর ভিডিও করিনি। আসলে অসুস্থ থাকলে বোঝা যায়, আমি কোনো কিছু ঠিকঠাক মতো করতে পারছিলাম না। তারপর নিজে নিজে ভিডিও করেছি, নিজে নিজে এই সব কিছুই করেছি। এখন আবার নিজে নিজে ভয়েসও দিচ্ছি। আমার ভিডিও তো আমাকেই করতে হবে, আর কেউ তো করে দিবে না। এবার মশলাটাকে আর মাছটাকে ভালো করে একসাথেই কষিয়ে নিচ্ছি। আমার আমাকেই ভিডিও করতে হবে, আমাকেই মেক করতে হবে, আমাকেই সব কিছু করতে হবে, আমাকে হেল্প করার মতো কেউ নেই। আছে আমার বোনেরা আছে, কিন্তু আমাকে তো ভিডিও দিতে হয়। আর যখন ভিডিও এত কষ্ট করে না একটা ভিডিও দিই, তারপরে ভিডিওতে তেমন ভিউজ আসে না, তখন মনটা খারাপ হয়ে যায়।
এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ভিডিওটা মেক করার পর ৩ মিনিট ৪ মিনিট এরকম হয়ে যায়, কিন্তু এটা একটা ভিডিও বানাতে না ১ ঘন্টা ২ ঘন্টা ৩ ঘন্টার মতো সময় লাগে। রান্না করো, ভিডিও করো, তারপর ভিডিও মেক করো, এটা অনেক কষ্ট। আমি এটা মানে আগে অতটা বুঝতাম না, কিন্তু এই ভিডিও মানে এই চ্যানেল খোলার পর থেকে আমি বুঝেছি না, মানুষ আসলে অনেক কষ্ট করে ভিডিও বানায়, কিন্তু আমরা ভিডিওগুলো দেখি না। আচ্ছা দেখি না ভালো, কিন্তু আমরা ভিডিওর ভিতরে ঢুকে আবার বের হয়ে যাই, এটা কিন্তু একটা মানুষের ক্ষতি করা। আপনি যদি ভিডিও দেখবেন না তাহলে ভিতরে ঢুকেন কেন? প্লিজ আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, তাও প্রপার আমি ভিডিও বানাতে পারি না, আমি অতটা ভালো পারি না। আমি চেষ্টা করছি, আমি নতুন, আমি চেষ্টা করছি ভালো করে বানানোর জন্য। আর মানুষের অনেক সাপোর্টের মানুষ থাকে, বাট আমার কেউ নেই। আচ্ছা আমার বোন দুজন আছে, তারা আমাকে খুব সাপোর্ট করে, কিন্তু তারা তো আমার কাছে নেই, তাদের বিয়ে হয়ে গেছে। তার জন্য তারা যদি আমার কাছে থাকতো তাহলে তারা হয়তো ভিডিও করে দিত, আমাকে অনেক হেল্প করতো। আমার মতো আপনাদের কাদের কাদের বোনেরা দূরে আছে একটু কমেন্ট করে জানাবেন। এবার এটাকে আমি ঢেকে রেখে দিব প্রায় ১০-১৫ মিনিটের মতো। আর চুলার আঁচটা এবার আমি হাইয়ে রাখবো। আমার আরেকটা ভিডিও আছে, আমি ওই সময় মানে খিচুড়ি রান্নার ভিডিও, চুলার আঁচটা লতে রেখেছিলাম আর বলেছিলাম চুলার আঁচটা হাইয়ে রাখবে। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আর এটা খেতে অসম্ভব মজা হয়েছিল। আপনারা এটা বাসায় ট্রাই করবেন, এটা খেতে খুবই ভালো। এরকম ঝাল ঝাল রুই মাছের ঝোল খেতে তো আমার ভীষণ পছন্দ, আমি এটা খেয়েছি, আমার বাসার মানুষেরাও খেয়েছে, তাদের খুব ভালো লেগেছিল। আর এটাতে আপনারা চাইলে কাঁচামরিচ অ্যাড করতে পারেন, বাট আমি দিইনি। এটা খেতে খুব ভালো হয়েছিল, আপনারা এটা বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিও সবসময় দেখবেন, আমার ভিডিও স্কিপ করে দেখবেন না, কেটে কেটে দেখবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। ওকে, আসসালামু আলাইকুম।